আমাদের অহংকারের জায়গা ছিল এই নোবেল জয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে। তিনি অনেক কিছু করতে পারতেন, আমাদের ম্যাডামকে বিনা কারণে কেন কাটতে গেছে। 2 কোটি টাকার জন্য কেন তাকে মিথ্যা মামলা চালানো হয়েছে? উনি কি একবার এই কথা উত্থাপন করেছেন? কেউ শুনেছেন? শোনেননি। বিনা কারণে কেন কলকাতা জীবন দিতে হয়েছে এই ব্যাপারটি কি উনি তুলেছেন? ওনার মন্ত্রী পরিষদের বা কখন চলেছে তোলেনি। এখানে কষ্ট হয় যে উনি সংস্কারের নামে কাল বিলম্ব করে এই বাচ্চা বাচ্চা উপদেষ্টাদের কথা শুনে তাদের সাথে উনি কন্ট্যাক্ট রাখেন, তাদের সাথে আপনি তিনি ভাব রাখেন। এটা অত্যন্ত কষ্টের একটি জায়গা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমাদের তারেক জিয়াকে যিনি এত দূর থেকে নেতৃত্ব দিয়ে এখন পর্যন্ত এই দলটাকে একটি শক্তিশালী রূপে রূপান্তরিত করে রেখেছেন, এই অবদান, এই ঋণ বাংলাদেশকে তখন বলবো ঋণী করে রেখেছেন। আর এত নির্যাতনের পরে আমাদের একটি নেতা কর্মী একদম বেস লেভেল থেকে টপ পর্যন্ত অন্য দলে যোগ দেননি। এটাই আমাদের অহংকার, এটাই আমাদের অর্জন, এটাই সুশীলের আদর্শ। এখানে সার্থকতা খালেদা জিয়া, এখানে সার্থকতা তারেক রহমান। আমরা ভুলে যাইনি ইতিমধ্যে যে নোংরামিটা হলো। আজকে এখানে সংকট সমাধানের কথা বলা হয়েছে, সেখানে সাথে বছর খোকার সুযোগপত্র ইঞ্জিনিয়ার ইশাকের কথা এসে যায়। আমরা দীর্ঘ 7-8 দিন পর্যন্ত এই মাঠে ময়দানে এই ঢাকার রাজপথে থেকে সারা দেশ ঢাকা অচল হয়ে গেল, কিন্তু এই উপদেষ্টার মন্ডলীর ইচ্ছারা আদালতের রায় দেওয়ার গ্রাহ্য করে কেন এটা বাহানা করা হলো? উচ্চ আদালত যে রায় দিল তারা কিভাবে বৃদ্ধাঙ্গনে দেখালো? ওদিনই আমরা এই 7 বছর সাহেবের ছেলে আমাদের ইসলাম হোসেনকে তার প্রাপ্ত যে অধিকার, গণমানুষের যে অধিকার, গণমানুষের সংগ্রামকে অবশ্যই আপনার আমলে নিয়ে ঈশ্বরকে ক্ষমতা বসাবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং অচিরে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর ফাইনাল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এই আশা ব্যক্ত রেখে এখানে শুরু করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, এবং আমাদের মহান নেতা আমাদের মাঝে উপস্থিত জননেত্রী ফারুক ভাই জিন্দাবাদ। আজকের আয়োজক বৃন্দ সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সবাইকে অনেক অনেক